আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা হয়তো তাফসীর হযরত রাবিয়া বসরীর নাম অনেকেই শুনেছেন। তার মতো ইমানদার মহিলা পৃথিবীতে খুবই কম জন্মেছেন। আল্লাহর উপর তার ছিল গভীর আস্থা ও বিশ্বাস। তিনি আল্লাহর প্রতিটি কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করতেন এবং আল্লাহর হুকুম মেনে চলতেন। তার কিছু দরকার হলে তিনি আল্লাহর কাছে চাইতেন এবং যা দিতেন তাতেই সন্তুষ্ট থাকতেন। একদিন তিনি খেতে বসবেন, এমন সময় দুইজন মেহমান আসলো। ঘরে মাত্র দুটো রুটি আছে। তখন তিনি ভাবলেন দুটো রুটি তিনজনে ভাগ করে খেয়ে নেবেন। তারাও তখন খাওয়া শুরু করেনি। এমন সময় একজন ভিখারি এসে দরজায় কড়া নেড়ে বলল, কিছু খেতে দেবেন? ভিখারিকে তো আর খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। রাবিয়া বসরি তখন দুটি রুটি ভিখারিকে দিয়ে দিলেন। মেহমান দুজন অবাক হয়ে গেলেন। তারা ভাবছেন আমরা কি না খেয়ে থাকব? কিন্তু রাবিয়া বসরি নির্বিকার। তিনি দরজার দিকে মুখ করে বসে রইলেন। কিছুক্ষণ পর পাশের বাড়ির এক দাসী এসে হাজির। ওর হাতে কাপড় দিয়ে ঢাকা তস্তুরি, তাতে আছে গরম গরম রুটি। দাসী তখন বলল, আমাদের বাড়িতে ভালো ভালো রান্না হয়েছে, আজকে গিন্নিমাই এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। রাবিয়া বসরি তখন ঢাকনা সরিয়ে রুটি গুনে দেখলেন এখানে 18টি রুটি আছে। হিসাব মিলল না তার। দাসীর দিকে তাকিয়ে বললেন, তুমি বোধহয় ভুল করেছ, এ রুটি আমার নয়। তিনি রুটিগুলো ফিরিয়ে দিলেন। এই ব্যাপার দেখে মেহমান অবাক হয়ে গেলেন। ক্ষুধায় ওদের পেট জ্বলছে, অথচ রাবিয়া বসরি এতগুলো রুটি পেয়েও ফিরিয়ে দিলেন। তারা বলল, এ আপনি কি করলেন? রাবিয়া বসরি বললেন, আমি যা করেছি ঠিকই করেছি। একটু পর দাসী এসে আবার কড়া নাড়ল। রাবিয়া বসরি এগিয়ে দরজা খুলে দিলেন। দাসী তখন দস্তুরি এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার রুটি। আপনি ঠিকই বলেছিলেন, গিন্নিমা আপনাকে 20টি রুটি দিতে চেয়েছিলেন, কিন্তু গুনতে গিয়ে ভুল করে 18টি রুটি পাঠিয়েছেন। রাবিয়া বসরি তখন তস্তুরি হাতে নিয়ে রুটিগুলো গুনে দেখেন। তস্তুরিতে পুরো 20টি রুটি পেয়ে তিনি তখন বললেন, হ্যাঁ এবার ঠিক আছে। দাসী বিদায় হলে এবার মেহমানদের নিয়ে খেতে বসলেন তিনি। রুটিগুলো দারুণ সুস্বাদু আর টাটকা গরম। দুই অতিথি তৃপ্তি করে খেলেন। তিনজনে পেট পুড়ে খাওয়ার পরও রয়ে গেল বেশ কিছু রুটি। মেহমানদের মনে তখনও ঘুরপাক খাচ্ছিল। এই প্রশ্ন কৌতূহল ঘিরে ধরেছে তাদের। একজন তো বলেই ফেলল, আচ্ছা রাবিয়া বসরি, আপনি কিভাবে জানলেন যে ভুল সংখ্যক রুটি এসেছিল? প্রথমে পরে ঠিক ঠিক করে এসেছে। রাবিয়া বসরি তখন বললেন, ও এই কথা, কেন আপনারা শোনেননি? আল্লাহ পাক বলেছেন, কেউ আমার নামে 1 গুণ দান করলে আমি তাকে 10 গুণ ফিরিয়ে দিই। আল্লাহর এই কথা তো মিথ্যা বা ভুল হতে পারে না। আমি ভিখারিকে 2টি রুটি দিয়ে তার 10 গুণ পাবার আশায় বসেছিলাম। 1 রুটির বদলে 10 হলে 2টি রুটির বদলে 20টি রুটি পাওয়ার কথা ছিল। কিন্তু দাসী যখন 18টি রুটি নিয়ে এসেছে, বুঝলাম কোথাও সে ভুল করেছে। মেহমানদের বিস্ময় আরও বাড়ল। মেহমানরা বলল, আপনি ঠিক জানতেন 20টি রুটি আসবে? রাবিয়া বসরি তখন বললেন, অবশ্যই, কেননা আল্লাহর ওয়াদায় আপনাদের বিশ্বাস নেই? মেহমানরা তখন একে অন্যের দিকে তাকাতাকি করছে, কিন্তু কেউ কোনো জবাব দিল না। রাবিয়া বসরি বললেন, বুঝেছি, আপনার নিজের বিশ্বাসের ওপর যদি আপনারাই আস্থা না থাকে তবে আল্লাহর কি দোষ? আপনি তো পাবেন। আপনার বিশ্বাসের আলোকে মেহমানরা তখন মাথা নিচু করে পড়ল। আপনি ঠিকই বলেছেন। রাবিয়া বসরি বললেন, আপনি পরিপূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে সব দিক থেকে মুখ ফিরিয়ে যদি একমাত্র আল্লাহর উপর নির্ভর করে থাকেন, তবে আল্লাহ অবশ্যই তার আশা পূরণ করবেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা শিখলাম, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনোই তাদের নিরাশ করেন না। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।